কোরবানির মাংস কিভাবে আমরা সংরক্ষণ খাই, টক দই খাই, তাহলে কিন্তু আমরা সারাদিন ভালো খাই। সময় কিন্তু ফ্রিজ ছিল না। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। আজকে আমি যে বিষয় নিয়ে আলাপ করব সেটা হলো আমরা যে কোরবানির মাংস এক অংশ আমরা পাই, সেই মাংসটাকে কিভাবে আমরা সংরক্ষণ করব। কারণ আমাদের কিন্তু এই কোরবানির মাংসটা যদি আমরা ইমিডিয়েট গুছিয়ে না রাখতে পারি, সুন্দর একটা স্বাদ আমরা পাবো না। তার জন্য আমাদের আগের থেকে প্রিপারেশন নিতে হবে। আমি অনেক আগে অনেক পত্রিকায় লিখেছি, অনেক টেলিভিশনে কথা বলেছি। আজকে আমি আমার নিজের মতো করে বলবো, সেটা হলো আমরা যখন কোরবানির মাংসটা আমাদের ভাগ বাটোয়ারা করে আমাদের ঘরে যেটা আমরা পাই সেটা আসে, আমরা খেয়াল করব যেন একটু নর্মাল, মানে গরম থাকে, আসার পর্যন্ত গরম থাকে। গরমটা যে একটু নর্মাল হলে আগে আমাদের প্রিপারেশন থাকবে, জিপ ব্যাগ, কন্টেইনার এগুলো এনে রাখবো। তারপর ওই করে যেমন ওজন করে ভাগ করে, আমরা অনেক সময় আছে না যে অনেকগুলো করে রাখি, তা না, 1 কেজি কিংবা 2 কেজি করে আমাদের পরিবারের যতটুকু চাহিদা ততটুকু করে আমরা 2 কেজি করে ধরেন আমরা রাখলাম জিপ ব্যাগ গুলাতে, পাতালি করে বসায় এভাবে, যেমন উঁচা করে না, এটাকে আমরা একটা একটা করে কিংবা এভাবে ফ্ল্যাট করে বসে রাখলে তাহলে এটা ফ্রোজেন হবে খুব তাড়াতাড়ি করে। মুখটা বন্ধ করে রাখবো, আর কন্টেইনারের মধ্যেও আমরা রাখবো এইভাবে, ফ্রিজ করবো। তো আরেকটা জিনিস খেয়াল করতে হবে আমাদের, সেটা হলো কলিজি, তারপরে মগজ, এইগুলো আমরা কি করব, আলাদা করে রেখে এটা আমরা উপরের দিকে রাখবো। এটা হয়তো নিচে পড়ে গেলে আমাদের খেতে আমরা দেরি হলে টেস্ট নষ্ট হয়ে যাবে, ইমিডিয়েট যেন আমরা খেতে পারি। এটা হলো একটা পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতি হলো আমরা মাংসটাকে বেশি করে ধরেন, আমরা এটা 2 কেজি থেকে 4 কেজি হতে পারে মাংস, আমরা খুবই অল্প মশলা দিব, আদা খুবই কম, রসুন খুবই কম, অল্প মশলা দিয়ে আমরা এটাকে রান্না করব, অল্প লবণ দিয়ে এটা রান্না করতে থাকবো। রান্না করা যখন একটু সিদ্ধ হয়ে যাবে এটা, তখন আমরা এটাকে ভাজতে থাকবো, ভেজে এটাকে রাখবো। তার সাথে আমরা চর্বিটাকে আলাদা করে একটু সিদ্ধ করি, ওটার মধ্যে একটু চর্বিও দিয়ে আমরা ভাজতে পারি, সুন্দর করে ভেজে তারপরে আমি এটা কন্টেইনারে রাখতে পারি। তবে একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের, সেটা হলো রান্না করা খাবারের কন্টেইনার এবং কাঁচা মাংস খাবারের কন্টেইনার এটা আলাদা রাখতে হবে, এটা আরেকটা ক্যাবিনেটে রাখতে হবে। এইভাবে আমরা সংরক্ষণ করতে পারি। এবং এই মাংসটাকে ইমিডিয়েট যখন কোনো প্রোগ্রাম থাকে কিংবা কোনো গেস্ট আসলো, খুব তাড়াতাড়ি আমরা অল্প মশলা দিয়ে পেঁয়াজ কেটে খুব অল্প তাড়াতাড়ি করে রান্না করে আমরা সার্ভ করতে পারবো। এটা খুবই একটা ভালো একটা সংরক্ষণ পদ্ধতি। আর তৃতীয়ত হলো এই যে আমরা কন্টেইনারে রাখলাম, এই মাংসটাকে আমরা আরো বেশি চর্বি দিয়ে আমরা বাইরেই রাখতে পারি। শুধু 2 দিন পর প্রথমে আমরা জাল দিব, তারপরে 1 সপ্তাহ পরে, তারপরে 1 মাস পরে, এরকম কয়েক মাস সেটা রাখা যায় এবং টেস্ট অসাধারণ হয়, কোনো টেস্ট নষ্ট হয় না, টেস্ট বরঞ্চ আরো বেড়ে যায়। আরেক সিস্টেম হলো যে আমরা সলিড মাংসটাকে জাল দিলাম, জাল দেওয়ার পরে অল্প মশলা দিলাম, আদা রসুন দিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ করি, এটাকে 2-3 দিন যখন আমি সিদ্ধ করব, তখন এটা ঝুড়া হয়ে যাবে। ঝুড়া হয়ে গেলে এটাকে আমরা বেশি করে পেঁয়াজ অন্যান্য মশলা দিয়ে পরিমাণ মতো, মানে অত বেশি মশলা না, কারণ ফ্রেশ মাংসতে মশলা আসলে কম লাগে, তার জন্য আমরা পরিমাণ মতো মশলা দিয়ে এটাকে রান্না করে, ইচ্ছা করলে এটাতে আমরা সিঙ্গারা, সামুচা, আমরা ভেজিটেবল রোল, তারপরে রুটির মধ্যে একটু বাটার মিশিয়ে, বাটার লাগিয়ে ওটার মধ্যে একটুখানি ভেজিটেবল দিয়ে, আর ওই মাংসটা, এটাকে বলে ঝুরা মাংসটা দিয়ে একটু রোল করে বাচ্চাদের দিলে অনেক পছন্দ করে খাবে, কিংবা গেস্টকে দিলেও খাবে। তো আরো কিছু পদ্ধতি, সনাতন পদ্ধতি আছে, পুরানো পদ্ধতি, আমার মা চাচি খালারা এইভাবে করতেন। সেটা হলো মাংস শুকিয়ে কিভাবে, এটা হলো একটু হলুদ
আর একটু লবণ দিয়ে মাংসটাকে সলিড মাংসটাকে সিদ্ধ করতে হবে। সিদ্ধ এমন করে করব যেন সিদ্ধ মাংসটা যেন খুলে না যায়। ঠিক এই অবস্থায় শুকনাও করে আমরা গুণা যেটা তার আছে অ্যান্টিসেপটিক করে তারটাকে স্টেরিলাইজিং করে এই তারের মধ্যে এইটা মাংসটাকে গেঁথে নিব। গেঁথে নেওয়ার পরে এটা রোদে শুকাবো 5-6 থেকে 7 দিন। 7 দিন শুকিয়ে এটাকে আমরা কন্টেইনারে রাখবো কিংবা জিপ ব্যাগে রাখবো। যখন আমরা এটা খাবো তখন একটু আগের দিন ভিজিয়ে রাখবো কিংবা তখন ভিজিয়ে রাখবো। এটা দিয়ে অসাধারণ অনেক রেসিপি হয়, যে রেসিপিগুলো আমি জানি অনেক রেসিপি। আপনারা যদি জানতে চান তবে না আমি এটা আপনার রান্না করা রেসিপিগুলো দিয়ে দিব। আরো কিছু কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতি আচারি পদ্ধতি। আচারের সব মশলা দিয়ে এবং অল্প মশলা দিয়ে এটাকে মাংসটাকে 2 কেজির মতো কিংবা পরিমাণ মতো মাংস দিয়ে এটাকে খুব সুন্দর করে এক কাপ সরিষার তেল দিয়ে এটাকে সুন্দর করে রান্না কষাতে হবে। খুব ভালো করে কষানো হয়ে গেলে এটাতে একটু ভিনেগার দিতে পারি। ভিনেগার দিয়ে খুব ভালো করে কষাতে হবে। কষানোর পরে একদম যখন নাকি একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমরা খুব ভালো স্টেরিলাইজিং করা কিংবা জীবাণুমুক্ত বয়মগুলাতে আমরা ঠান্ডা করার পরে ভরে রাখবো, ভরে মুখ বন্ধ করে রাখবো এবং ঠান্ডা জায়গায় রাখবো। তবে আরেকটা কথা বলি, সেটা হলো তেল যেন ডুবানো থাকে। তেল ডুবানো না থাকলে কিন্তু হবে না। তাহলে হয়ে গেল আমাদের আচারি পদ্ধতি। আচারি পদ্ধতির মাংসটাও কিন্তু খুবই সুস্বাদু। আরো কিছু হতে পারে ক্যানিং পদ্ধতি। ক্যানের মধ্যে দিয়ে আমরা ইচ্ছা করলে এটাকে 45 থেকে 50 মিনিট এটাকে সিদ্ধ করতে হবে বয়মের মধ্যে। ছোট ছোট করে মাংসটাকে কেটে এটার মধ্যে সরিষার তেল দিয়ে তারপরে এটাকে বন্ধ করব এবং একটা সুন্দর হাঁড়ির মধ্যে বিছিয়ে মুখটা বন্ধ করে বিছিয়ে আমরা ওই ক্যানটাকে ভালো করে সিদ্ধ করব মাংস সহ আর তেল সহ। 45 থেকে 50 মিনিট সিদ্ধ করার পরে এটা বের করে নিয়ে ঠান্ডা করে এটা ঠান্ডা জায়গায় রাখবো। যখন আমরা নুডলস তৈরি করি, ডিম অমলেট করি কিংবা আমরা অন্যান্য অনেক কিছু স্ন্যাক্স বাসায় বানাই, সেইটা আমরা ইচ্ছে করলে এটাতে এই পদ্ধতি দিয়ে আমরা এই মাংসটাকে দিয়ে আমরা খেতে পারি। আমরা ইচ্ছে করলে শিক কাবাব বানাতে পারি। শিক কাবাব যখন আমরা বানিয়ে ফ্রোজেন করে রাখবো, যখন ইচ্ছা তখন আমরা ওভেনে আবার গরম করে আমরা খুবই সুন্দর করে কিংবা একটু ওভেনে তেল যখন গরম করবো করে তেল ব্রাশ কিংবা একটু সরিষা তেল ব্রাশ করে আমরা সুন্দর করে এটা গরম করে সার্ভ করব। ইচ্ছা করলে চিপসের উপরে চিপস এই প্লেটের মধ্যে ইচ্ছা করলে ওই কাবাবগুলো দিয়ে আমরা খুব সুন্দর করে গেস্টকে দিতে পারি এবং খুবই খেয়ে সবাই ভালো লাগবে সবার। এই যে সংরক্ষণ পদ্ধতি যেটা, এবং আমরা আরো অনেক ধরনের খাবার বানিয়ে এরকম সংরক্ষণ করে রাখতে পারি। তার মানে কি? তার মানে আমাদের ঘরে যে মাংসটা আসবে বিভিন্ন স্বাদে আমরা ইচ্ছা করলে আমার পরিবারকে আমরা সবাই এই যে এইভাবে খেয়ে এভাবে আমরা সবাইকে আপ্যায়ন করে আমরা সবাই অনেক বেশি ঈদকে আনন্দিত করব। আমরা যদি একটু নিয়ম মেনে চলি, আমরা মাংস খাবো, তার সাথে আমাদের অবশ্যই সালাদ থাকতে হবে, সবজি থাকতে হবে, কালারফুল সালাদ, সবজি এবং টক দই। এই টক দই খেলে, সালাদ খেলে, সবজি খেলে এবং সালাদে এবং সবজিতে যে ফাইবারটা থাকবে এতে মাংস হজমে অনেক সহায়তা করবে। তাহলে আমরা সবাই অনেক ভালো থাকতে পারবো। আরেকটা কথা হলো যে শুধু খেলেই চলবে না, আমাদের সবাইকে স্টাইল ঠিক রাখতে হবে, ড্রেস ঠিক রাখতে হবে। ড্রেস কখন কোনটা পরবো, সকালে কোনটা পরবো, দুপুরে কোনটা পরবো, রাতে কোনটা পরবো, রাতে আমরা কিভাবে সাজবো, দুপুরে কিভাবে সাজবো, সব এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর ঘর কিভাবে সাজাবো এবং আমাদের সবাই সব জিনিসগুলো আমাদের চিন্তা রাখতে হবে। আর আমরা তো জানি আমাদের ঈদের যে রান্না, সে রান্নার লিস্টগুলো অনেক আগে করে ফেলতে হবে, কারণ আমরা ঈদে আমরা হঠাৎ করে কিছু করতে গিয়ে যে কিন্তু আমরা এগুলো কিনতে পারবো না। তার জন্য আমাদের রেসিপি অনুযায়ী আমরা সবাই আগে লিস্ট করে ফেলবো, সবার ফ্রিজ পরিষ্কার করে সব সংরক্ষণ করার জন্য প্ল্যান করে ফেলি এবং আমরা সবাই পরিবারকে নিয়ে আনন্দ করে আমরা যেন ঈদ উদযাপন করতে পারি, এই আশা করি আজকে এখানে বিদায় নিলাম। ধন্যবাদ।
চমৎকার ভাবে আমাদেরকে ঈদে মাংস সংরক্ষণের পদ্ধতি খুব সহজেই বলে দিলেন। আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ জানাই রিমা জুলফিকারকে এত চমৎকার টিপস গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।